যার সাথে আমার সম্পর্ক নেই তারা কাকে মুখ্যমন্ত্রী করবো আমার জানার বিষয় কোনো ইন্টারেস্ট নেই। যাকেই করবে সে তাদের ব্যাপার, আমার কোনো ইন্টারেস্ট নেই। শুভেন্দু নিজে বলছে আমি হিন্দুদের নেতা, শোনেন না? তারই তো লাইনে ওই একই ক্যাটাগরির তো, যেমন দিলীপ ঘোষ বলছে সংখ্যালঘুদের উন্নয়ন করবো কেন। দেখুন, আপনি আপনার নজরে বলছেন যথেষ্ট শান্তি আছে, আমার নজরে 21টাকে দেখলে হয়তো তার তুলনায় একটু কম বলছেন, কিন্তু যেভাবে ধর্মের স্থানে আঘাত করা হচ্ছে, আমার মসজিদে আঘাত করা হয়েছে, আমার ঈদগাহ দেয়াল ভেঙে দিয়ে ঈদগাহকে দখল করা হচ্ছে মুর্শিদাবাদে, বিভিন্ন জায়গায় যে তাণ্ডব লীলা চলছে, এটাকে আমি কোনোভাবে কম দেখছি না। হ্যাঁ, লাশ পড়াতে বলতে পারেন 2021-এর যে লাশের ইতিহাস তৈরি হয়েছে সেটা হয়তো বিজেপি আসাতে এখনো হয়নি, কিন্তু তাহলে আগামীতে হবে না এটা ভাবা ভুল হচ্ছে। শুভেন্দু অধিকারী গত 2 দিন না 3 দিন আগেই বললো, ওই ঝামেলার কথা যখন জিজ্ঞেস করছে বিভিন্ন জায়গায় ভাঙচুর হচ্ছে আর হচ্ছে, বলছে ভাঙচুর মাদ্রাসার ছেলেরা করে, মাদ্রাসায় আমরা পড়াশোনা এরকম কেটে কথা বলে, তাহলে সেই দেখুন ধর্মীয় উস্কানি তো। হঠাৎ করে বেরিয়ে চলে গেলেন কেন? সেদিন ছেড়ে দিলেন কেন? আমাদের বিশ্বাস সেদিন যদি থাকতেন তাহলে কিন্তু শুভেন্দুর এই রেজাল্টটা হতো না। শুভেন্দুকে উনি ইচ্ছা করে জিতিয়েছেন, ছেড়েছেন। আমি ওনার কথাতে 100% সহমত। বিজেপির রেজাল্টকে আমিও কোনোভাবে মেনে নিতে পারিনি। আমি মনে করি কিছু কম বেশি 80+ জায়গাতে বিজেপি কিছু বাংলায় বিজেপি ছিল না, বিজেপির মাটিকে বড় আস্তে আস্তে 2011-র পর থেকে আস্তে আস্তে এই মাটিকে শক্ত করেছে। জ্যোতি বসু প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী আমার বাংলার, তিনার একটা কথা নিশ্চয়ই আপনারা জানেন, তিনি বলেছিলেন মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে যে মমতার সবচেয়ে বড় ভুল হলো বাংলায় বিজেপিকে জায়গা করে দেয়া। কেন? অভিষেকের জেল যাত্রাকে রোকার জন্য, পরিবারের আরো অনেক সদস্য জেল যাত্রাকে রোকার জন্য। বিজেপির হাতে যদি রাজ্যকে তুলে নেওয়া দেওয়া হয়, ইডি সিবিআই এনআইএর চক্রান্তে যেভাবে ফেসে যাচ্ছে, তাতে পরিবারের অনেক সদস্য সহ অভিষেকের জেল যাত্রা হবে। কিন্তু ফাঁসলো কারা? দিনের শেষে আজকে সব তো ভেতরে 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 পা দিয়ে বসে আছে। সব যারা কালকে টিএমসি ছিল, রেজাল্ট বেরোবার সাথে সাথে 1 ঘন্টার মধ্যে সব বিজেপি হয়ে যাচ্ছে, সব বিজেপি হয়ে যাচ্ছে। এবারে কারা ফাঁসছে দেখার বিষয়। আমাদের যারা মৌলানা সাহেব রয়েছিলেন, তারপরে ওই মানে টিএমসির মুফতি মৌলানা, টিএমসির মুফতি, তারা এখন এবার কি করে একটু দেখার বিষয়। তবে আমি আপনাদের বলছি ভেতরে ভেতরে সব সেটিং হচ্ছে, ভেতরে ভেতরে সব সেটিং, সব পা বাড়াচ্ছে। যে আপনি চান বা না চান বিজেপি সরকারে এসেছে, আপনি কাকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন? যার সাথে আমার সম্পর্ক নেই তারা কাকে মুখ্যমন্ত্রী করবো আমার জানার বিষয় কোনো ইন্টারেস্ট নেই। যাকেই করবে সে তাদের ব্যাপার, আমার কোনো ইন্টারেস্ট নেই। কেন সেই দলের কে মুখ্যমন্ত্রী হবে সেটা তাদের ব্যাপার। 2011 সালের পরে যতগুলো নির্বাচন হয়েছে, সে পঞ্চায়েত হোক, লোকসভা হোক, বিধানসভা হোক, বিশেষ করে বিধানসভায় যখনই ফল বার হয় শাসক দল যেতে, তারপরে সারা রাজ্যে তাণ্ডব চলে। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে 2-3 দিন 4 দিন হয়ে গেল রাজ্য সরকার পরিবর্তন হয়েছে, বিজেপি ক্ষমতা এসছে, রাজ্যে যথেষ্ট শান্তি শৃঙ্খলা রয়েছে এবং বিজেপি যারা বিধায়ক পদে জয়ী হয়েছে তাদের যথেষ্ট মানে নেতিবাচক মন্তব্য। কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, আপনি আপনার নজরে বলছেন যথেষ্ট শান্তি আছে, আমার নজরে 21টাকে দেখলে হয়তো তার তুলনায় একটু কম বলছেন, কিন্তু যেভাবে ধর্মের স্থানে আঘাত করা হচ্ছে, আমার মসজিদে আঘাত করা হয়েছে, আমার ঈদগাহ দেয়াল ভেঙে দিয়ে ঈদগাহকে দখল করা হচ্ছে মুর্শিদাবাদে, বিভিন্ন জায়গায় যে তাণ্ডব লীলা চলছে, এটাকে আমি কোনোভাবে কম দেখছি না। হ্যাঁ, লাশ পড়াতে বলতে পারেন 2021-এর যে লাশের ইতিহাস তৈরি হয়েছে সেটা হয়তো বিজেপি আসাতে এখনো হয়নি, কিন্তু তাহলে আগামীতে হবে না এটা ভাবা ভুল হচ্ছে। কেন? আমরা তথাকথিত দেখেছি অন্যান্য রাজ্যে বিজেপি যেভাবে জুলুম অত্যাচার করেছে, এই রাজ্যে করবে না এটা আমরা এখনো ভাবতে পারছি। তবে বাঙালি যারা নেতৃত্ব দেয়, বাংলার কালচারটা একটা সম্পূর্ণ আলাদা অন্য রাজ্য থেকে, এই জায়গায় আশা করা যেতে পারে যদি এইভাবে চলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু এখন এত তাড়াতাড়ি এদের কাছ থেকে ভালো জিনিসের আশা আমি ঠিক করছি না। বিজেপি নেতৃত্ব এবং বিজেপি বিধায়ক যারা জিতেছে তাদের যথেষ্ট সহনশীল মনোভাব, তারা কোনোভাবেই উচ্ছৃঙ্খল হতে বারণ করছে, বারবার বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা। কার কথা বলছেন? স্বয়ংসীন নীতিবাচক শুভেন্দু অধিকারীর কথা। শুভেন্দু অধিকারী গত 2 দিন না 3 দিন আগেই বললো, ওই ঝামেলার কথা যখন জিজ্ঞেস করছে বিভিন্ন জায়গায় ভাঙচুর হচ্ছে আর হচ্ছে, বলছে ভাঙচুর মাদ্রাসার ছেলেরা করে, মাদ্রাসায় আমরা পড়াশোনা এরকম কেটে কথা বলে, তাহলে সেই দেখুন ধর্মীয় উস্কানি তো। আমার মাদ্রাসাকে ক্রিটিসাইজ করলো, একটা রাজনীতির নেতা, আগামী দিন তুমি চালাবার যে একটা টিম হবে, টিমের মধ্যে সেই দলের মধ্যে আছো, তোমার মুখে কথা মানায়? তারপরে অর্জুন কি বলে, অর্জুন সিং, তারপরে কি বলে দিলীপ ঘোষ, এদের থেকে কি ভালো আশা করছেন আপনি? এখন নেতিবাচক কথা বলছে কেন? এর পিছনে একটা রহস্য আছে। শোনেন, এটা পশ্চিম বাংলা,
এতটুকু বললাম, বাকিটা পরে আস্তে আস্তে বুঝবেন কেন এই নেতিবাচক সুর দেখাচ্ছে। দিলীপ ঘোষ বলছেন যে সংখ্যালঘুদের উন্নয়নের দায় কেন আমরা নেব। ঠিক বলেছে, আমি সহমত এই কথাতে, ঠিকই বলেছে। সংখ্যালঘুদের উন্নয়ন কেন উনি নেবেন? উনি তো সংখ্যালঘুদের নেতা নয়, উনি তো নিজে পরিচয় দিচ্ছে আমি হিন্দুদের নেতা। তাই ওনার মুখে এরকম ভালো কথা ছাড়া আর কি ভালো কথা বেরোবে? উনি ওনার জায়গায় ঠিক বলেছেন। পশ্চিমবঙ্গের সমস্ত ধর্ম নিয়েই তো পশ্চিমবাংলা, আলাদা করে কেন সংখ্যালঘু? বিজেপি ধর্ম টর্ম ব্যাপারটা সব আলাদা, মানে খিচুড়ি তৈরি করে আমরা আজকে এগুলো রাখেন, বিজেপি সব আলাদা করে দিয়েছে। শুভেন্দু নিজে বলছে আমি হিন্দুদের নেতা, শোনেন না? তারই তো লাইনে ওই একই ক্যাটাগরির তো, যেদিন দিলীপ ঘোষ বলছে সংখ্যালঘুদের উন্নয়ন করবো কেন। যে স্বাধীন হওয়ার পরে এরকম নজিরবিহীন কাণ্ড দেখিনি যে বকলে হবে। হেরে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী তারা পদত্যাগ করছেন, তারা গদি ছাড়ছে না, তিনি বলছেন আমি হারিনি। কি বলবেন? এটা শুধুমাত্র একটা সমাজের বুকে ফেতনা লাগাবার একটা ষড়যন্ত্র করছে। কথা হচ্ছে যেদিন গণনা ভবানীপুরে হয়, আমরা যেটা দেখছিলাম 500 ভোটে শেষের দিকে শুভেন্দু আগাচ্ছে। 500 ভোটটা কোনো ভোট নয়, হঠাৎ করে উনি বেরিয়ে চলে গেলেন কেন? সেদিন ছেড়ে দিলেন কেন? আমাদের বিশ্বাস সেদিন যদি থাকতেন তাহলে কিন্তু শুভেন্দুর এই রেজাল্টটা হতো না। শুভেন্দুকে উনি ইচ্ছা করে জিতিয়েছেন, ছেড়েছেন। অতএব আজকে যে তিনি তেনার পথটা ছাড়ছেন না, শুধুমাত্র সমাজে বিশৃঙ্খলা তৈরি করে দলাদলি করার একটা পরিকল্পনা তৈরি উনি করতে চাইছে, এটা আমি মনে করি। তিনি বলছেন যে ভোট দুর্নীতি করা হয়েছে। তাহলে সবার আগে উনি কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে পারতেন। আজকের যে পরিস্থিতিটা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে সেটা কিন্তু তৃণমূলের জন্যই হয়েছে। আজ কেন্দ্র বাহিনী আসছে, কেন্দ্র থেকে গণনা, যারা ভোট গণনা করবে তারাও কেন্দ্র থেকে আসছে। এই পরিস্থিতি কিন্তু তিনি তৈরি করেছেন। কি বলবেন? আমি ওনার কথাতে 100% সহমত। বিজেপির এই রেজাল্টকে আমিও কোনোভাবে মেনে নিতে পারিনি। আমি মনে করি কিছু কম বেশি 80+ জায়গাতে বিজেপি কিছু এদিক ওদিক করেছে, এটা মানুষের প্রকৃত রায় বলে আমার একটু ডাউট হচ্ছে। কিন্তু উনি কেন করেনি প্রথম থেকে প্রতিরোধ? আমাদের যতটুকু দৌড় আছে সেই খবরে যতটুকু পাচ্ছি, এই বিষয়ে রাজ্যের যিনি প্রাক্তন এখন সিএম, তিনি মমতা ব্যানার্জির কাছে যথেষ্ট প্রমাণ সহ খবর ছিল, এবং তিনি তখন কেন করেনি? কেন উনিও চেয়েছিলেন রাজ্যটা বিজেপির হাতে তুলে দিতে হবে, না চাইলেও দিতে হবে। কেন? অভিষেকের জেল যাত্রাকে রুখার জন্য, পরিবারের আরো অনেক সদস্য জেল যাত্রাকে রুখার জন্য। বিজেপির হাতে যদি রাজ্যকে তুলে নেওয়া দেওয়া হয়, তো ইডি, সিবিআই, এনআইএর চক্রান্তে যেভাবে ফেসে যাচ্ছে, তাতে পরিবারের অনেক সদস্য সহ অভিষেকের জেল যাত্রা হবে। এটাকে রুখার জন্য তিনি এ কাজে তখন রোখেনি। আজকে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের কাছে নতুন করে মাসিয়া হয়ে থাকার আবার একটা নাটক তৈরি করার জন্য এই কথাগুলো তিনি বলছেন, অন্য কিচ্ছু নয়। বেশ কিছু রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে ঠিক ইংরেজরা যেমন ভারতবর্ষ দখল করেছিল, সেই কায়দায় পশ্চিমবঙ্গ মমতার শুরুতে পশ্চিমবঙ্গ দখল করেছে বিজেপি। হ্যাঁ, বিজেপিরই তো ছায়া হচ্ছে মমতা। আমাদের লড়াই ছিল মূলত বিজেপির বিরুদ্ধে। প্রশ্ন হতে পারে টিএমসির বিরুদ্ধে নয়, টিএমসি হচ্ছে বিজেপির ছায়া। ছায়াকে প্রথম শেষ করা হলো, এবারে মূল যার সঙ্গে লড়াই তাকে শেষ করা হলো। তার বিরুদ্ধে লড়াই আমাদের চলছে তো। কেন? তারা পুরো দেশটাকে শেষ করছে, দেশের সম্পদকে শেষ করে ফেলছে, কর্পোরেটদের হাতে, বিজনেসম্যানদের হাতে পুরো দেশকে তুলে দিচ্ছে। যেভাবে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি সহ অনেক কোম্পানি হাতে দেশকে তুলে দিয়েছিল, আজকে কেন্দ্রের শাসক ওইভাবে দেশের সম্পত্তিকে বিভিন্ন কর্পোরেট কোম্পানির হাতে তুলে দিচ্ছে। এটা কোনোভাবে দেশের নাগরিক হিসেবে মেনে নেওয়া যায় না। তাহলে সেই জায়গায় এই বাংলায় বিজেপি ছিল না। বিজেপির মাটিকে বড় আস্তে আস্তে 2011-র পর থেকে আস্তে আস্তে এই মাটিকে শক্ত করেছে। জ্যোতি বসুর প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী আমার বাংলার, তিনার একটা কথা নিশ্চয়ই আপনারা জানেন। তিনি বলেছিলেন মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে যে মমতার সবচেয়ে বড় ভুল হলো বাংলায় বিজেপিকে জায়গা করে দেওয়া। সেই বাংলায় বিজেপিকে আস্তে আস্তে মাটি শক্ত করে জায়গা করেছে। আমিও কয়েকটা বক্তব্যে বলেছিলাম যে ময়াল সাপকে টিএমসি পুষলো, সেই ময়াল সাপই এখন দিদিকে খাচ্ছে। আজকে সে খাইয়ে নিচ্ছে।
তার সব আট ঘাট টাকা পয়সা, কোথায় কয়লা, কোথায় বালি, কোথায় চাকরি চুরি, কোথায় স্বাস্থ্য চুরি, সব কিছু দুর্নীতির মানে ফাইল, চুরির ফাইল এখন ইডি সিবিআই বিজিবির হাতে চলে গেছে। অতএব এই জায়গায় যে সাপ পুষেছিল সে সাপের কাছে এখন সব প্রমাণ। সে এখন বলছে আমাকে পুরো খেতে দিতে হবে, আমার এই অল্প খাওয়াতে পেট হচ্ছে না, আর যদি খেতে না দাও তাহলে তোমার ভাইপো সহ যারা আছে বালু টালু সব কি করলে সব কিন্তু নিয়ে যেবারে একেবারে তিহার জেলে ভরবার, কোনোদিন ছাড়বো না। তাই ছেড়ে দিতে বাধ্য হয়েছে। কিন্তু ফাঁসলো কারা দিনের শেষে? আজকে সব তো ভেতরে 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 পা দিয়ে বসে আছে। সব যারা কালকে টিএমসি ছিল, রেজাল্ট বেরোবার সাথে সাথে 1 ঘন্টার মধ্যে সব বিজেপি হয়ে যাচ্ছে, সব বিজেপি হয়ে যাচ্ছে। এবারে কারা ফাঁসছে দেখার বিষয়। আমাদের যারা মৌলানা সাহেব রয়েছিলেন, তারপরে ওই মানে টিএমসির মুফতি, মৌলানা টিএমসির মুফতি, তারা এখন এবারে কি করে একটু দেখার বিষয়। তবে আমি আপনাদের বলছি ভেতরে ভেতরে সব সেটিং হচ্ছে, ভেতরে ভেতরে সব সেটিং, সব পা বাড়াচ্ছে।